আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ছোট খামার থেকে শুরু হয় বড় ব্যবসা করার স্বপ্ন। সকালবেলা শুরু করে দিলাম আমার ছোট্ট খামারের কাজ। তো ওদের খাবার রেডি করতেছি। তো আজকে ভাত দিয়ে তারপরে ওদের যে খাবার বানানো হয়েছে, আমাদের বাসায় যে খাবার বানাইছি ভুট্টার সাথে মিক্সড করা যে খাবারগুলো, সেই খাবার ভাত ভুসি এগুলো দিয়ে মাখিয়ে দিচ্ছি। আর এই খাবারগুলো খাইলে কিন্তু মুরগির কিন্তু অনেক ভালো হয়। মাঝে মধ্যে কিন্তু এরকম ধরনের একরকম খাবার থেকে ভিন্ন ধরনের খাবারও খাওয়াইতে হয়, কারণ মুরগি এক ধরনের খাবার খাইতে খাইতে ওদের হয়তো বেরোসি ধরে। এই জন্য কিন্তু আমি সব রকমভাবে সব ধরনের খাবারই দেই, মাঝে মধ্যে ভাতও দেই। আর ভাতটা আমি বেশিরভাগ দেই হচ্ছে যখন ওদেরকে হলুদের গুঁড়ো দিয়ে আমি ভাত মাখাই দিই, ওদের ঠান্ডা সর্দি থেকে যাতে বাঁচতে পারে এই কারণে। আর কি ধরতে গেলে ওইটা হচ্ছে এক প্রকার মেডিসিনের কাজ করার জন্য ভাত দিয়ে থাকি। তো এই কারণে ওদেরকে এই যে ভাত দিয়ে মাখিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণ কিন্তু আমি হলুদের গুঁড়াও দিয়ে দিছি। আসলে ওটা স্কিপ করে গেছি যখন এটা আমি খাবার বানাচ্ছিলাম, তখন ভিডিও করা নাই। পরে মনে হয়েছে যে কি আজকে না ভিডিও করি নাই, তো এই কারণে আবার পরে ভিডিও করা শুরু করলাম। আসলে ভিডিও করতে কিন্তু সময় লাগে, এই কারণে দেখা যায় যে মাঝে মধ্যে ভিডিও করা স্কিপ করে দেই। তো এই যে এই মুরগির সাথে এই বাচ্চা মুরগিগুলো রাখছিলাম, ওরা সকালবেলা লাফালাফি করে এই যে ক্যারেটগুলো আছে এগুলোর নিচে পড়ে আছে। তো এই মুরগিটাকে আলাদা করে রাখি। আমি কিন্তু বলছিলাম যে আমার এই মুরগি বিড়ালে আক্রমণ করে অন্যায় করে ফেলছে। তো এই মুরগি আসলে বিড়ালও করছে, তারপরে এই আরেকটা মুরগি আছে, এই মুরগি পাগুলো ঠুকরায় ঠুকরায় ওদের প্রত্যেকটা বাচ্চাকে এখানে আক্রমণ করে ওদের পা আঙুল নষ্ট করে দিছে। এই যে একটা মুরগির বাচ্চা এরকম ন্যাংড়ায় ন্যাংড়ায় হাঁটতেছে। আর আজকে আবার আরেকটা কাজ হয়েছে, আমার একটা অনেক বড় বাচ্চায় আবার ওই বিড়াল এসে কখন নিয়ে গেছে বলতেই পারি না। কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারতেছে না, খালি মনে হচ্ছে যে আমার খামারে অন্যায় হয়ে যাচ্ছে। তো সব কিছুই রিজিক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা কিছু করার নেই। হয়তো কিসমতে নাই, তার জন্য এমন হয়ে যাচ্ছে। এবার তো বাচ্চাও টিকাইতে পারতেছি না, কারণ এই যে এরকম বিড়ালে অন্যায় করতেছে, মুরগি নিজেই অন্যায় করতেছে। আবার এইখানে এই যে এই দুইটা বাচ্চা রেখে দিছে এইভাবে আলাদা করে, কারণ এই যে জায়গার সমস্যা হয়। মুরগির বাচ্চা এইভাবে থাকলে এক মুরগি ঠোকরা ঠোকরা মেরে ফেলে। আমি কিন্তু এই যে মুরগি ঠোকরা ঠোকরি করার জন্য মুরগিকে ভিটামিন সবই দিচ্ছি, তারপরেও কোনো কমে কমতেছে না। আর ওদেরকে কিন্তু শক্ত সবজিও খাওয়াচ্ছি। ওরা এরকম ঠোকরা ঠোকরি করার জন্য আমি একদম আস্ত লাউ কেটে তারপরে দিয়ে দিছি, যাতে ওরা সারাদিন ঠোকরা ঠোকরা খেতে পারে। আর আমি বিভিন্ন শাকসবজির যে খোসাগুলো হয় ওইগুলো একটাও ফেলে দেই না, ওগুলো আমি ছোট ছোট করে কেটে এভাবে ফেলে দেই। তারপর ওরা এগুলো সব কিছু কিন্তু খুঁটে খুঁটে খেয়ে ফেলে। এটা মুরগির জন্য অনেক ভালো হয়।